উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আজ সকালে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া দপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য তারা জানিয়েছে এবং এটি বর্তমানে পায়রা সমুদ্র বন্দর থেকে 200 কিলোমিটারের একটু অধিক দূরত্বে অবস্থান করতেছে। বর্তমানে এটি দক্ষিণ পশ্চিম উপকূলের খুবই নিকটবর্তী এলাকা অবস্থান করতেছে এবং বেসরকারি আবহাওয়া সংস্থাগুলোর তথ্য মতে এই নিম্নচাপটি আজ রাতের মধ্যেই বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল দিয়ে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে এই নিম্নচাপটি। তো নিম্নচাপের প্রভাবে গতকাল থেকেই যখন এটি লঘুচাপ ছিল তখন থেকেই কিন্তু উপকূল এলাকায় এর প্রভাব শুরু হয়েছে এবং তো গতকাল রাত থেকেই কিন্তু এর প্রভাব অনেকটাই বৃদ্ধি পেয়েছে উপকূল এলাকায়। তাছাড়া এখন কিন্তু বর্তমানে সারা দেশেই মোটামুটি বৃষ্টি চলতেছে বা এর প্রভাব শুরু হয়েছে। আমি বর্তমানে রয়েছি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। এখানে গতকাল রাত থেকেই বা গতকাল সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে, যা কিছুটা বিরতি দিয়ে আবারও কিন্তু যদি এক কথায় বলি যে একটানা বৃষ্টিপাত চলতেছিল পাথরঘাটায় এবং গতকাল রাত থেকে কিছুক্ষণ আগ পর্যন্তও কিন্তু একটানা বৃষ্টিপাত হয়েছিল, কখনো হালকা, কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টি হয়েছিল। তবে দুপুরের দিকে এখন বর্তমানে কিছুটা হলে একটু সীমিত হয়েছে বৃষ্টিপাত, কিন্তু সম্ভাবনা কিন্তু যায়নি। আবহাওয়া সংস্থাগুলো যেটি বলছে যে এই নিম্নচাপটি আজ রাতের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে, যার প্রভাবে আগামী আরও 2-1 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলে এবং দেশের অভ্যন্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যে যদিও এখন আপাতত ঝড়ো হাওয়ার সম্ভাবনা ঝড়ো হাওয়াটা একটু কম রয়েছে, কিন্তু আজ রাতের দিকে বা আগামীকাল দুপুরের মধ্যে আরও কিছুটা বাড়তে পারে উপকূল এলাকায়। তাছাড়া উপকূলীয় সকল এলাকায় কিন্তু এর প্রত্যক্ষ একটা প্রভাব শুরু হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর কর্তৃক 3 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। এখন মাছ ধরা নিষেধাজ্ঞা চলতেছে, সেই ক্ষেত্রে কিন্তু মাছ ধরার ট্রলারগুলো এমনিতেই নিরাপদে রয়েছে। তাছাড়া বাড়তি সতর্কতায় তারা রয়েছে যাতে কেউ নৌযান নিয়ে এই সাগরে চলাচল থেকে বিরত থাকে, এ ব্যাপারে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে সতর্ক করা হয়েছে। তো সকাল থেকে যেমনটা জানাচ্ছিলাম যে পাথরঘাটায় কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছিল, এই দুপুরের দিকে কিছুটা কমেছে বৃষ্টিপাত, একটু এখন কিন্তু আপাতত বৃষ্টিপাত নেই। আর একটা বিষয় হচ্ছে জোয়ারের বিষয়টা। জোয়ার কিন্তু পাথরঘাটা 2টি নদী বিধৌত উপজেলা, একটি বিষখালী এবং বলেশ্বর, এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। সেই কারণে এবং বঙ্গোপসাগরের মোহনার কাছাকাছি থাকায় এই লঘুচাপের প্রভাবে কিন্তু আমরা দেখেছি যে জোয়ারের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে জোয়ার চলতেছে এবং স্বাভাবিক জোয়ারের থেকে 2 থেকে 3 ফুট উচ্চতার জোয়ারে নিমজ্জিত হয়েছে বেড়িবাঁধের বাহিরের এলাকা। এবং গতকাল থেকে যে কয়টি জোয়ার হয়েছে প্রত্যেকটি জোয়ারের সময় কিন্তু পানির প্রবাহ একটু বেশি ছিল এবং বেড়িবাঁধের বাইরে যারা ছিল তারা কিন্তু সেই পানির প্রভাবে তারা জলোচ্ছ্বাসে নিমজ্জিত হয়েছে বেড়িবাঁধের বাইরে যারা, তবে এখনও প্লাবিত হয়ে গ্রামের পর গ্রাম তলিয়ে যাওয়ার খবর এখনও পাইনি। তো এই ছিল পাথরঘাটা থেকে সর্বশেষ। নাজমুল ইসলাম সৈকত, চ্যানেল A1 পাথরঘাটা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।